হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটটির কাজ সম্প্রতি শেষ করেছেন ডেভেলপমেন্ট কোম্পানি। এখন ফ্ল্যাটে ওঠার পালা। খালি অবস্থায় ফ্ল্যাটটি আপনাদের ঘুরে দেখাচ্ছি। 1300 স্কয়ার ফিটের ফ্ল্যাট। কিভাবে সাদামাটা একটি ফ্ল্যাট চমৎকার ঝলমলে ফাংশনাল হয়ে উঠেছে সেই পুরো জার্নিটাই আপনাদের দেখাবো। এটা এত সহজ ছিল না। আমরা ভাবছিলাম এই সাদামাটা ফ্ল্যাটটিতে কিছু ইন্টেরিয়র ডিজাইন করাবো। সেই ভেবে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলা শুরু করলাম, কিন্তু কোনো কোম্পানিকেই পছন্দ হচ্ছিল না। আমার ছোট বোন কান্তা বলল তার একজন ব্যাচমেট আছে, তারা ইন্টেরিয়র করিয়ে থাকেন। তাদের কার্ড পাঠালেন। আমরা সেই মতোই উনাদেরকে কল করলাম। উনারা এসে দেখে গেলেন, বাসার মাপ, রুমের মাপ সব নিয়ে গেলেন। তাদের কোম্পানির নাম ড্যাজলিং ডিজাইন। আমরা তাদের অফিসে গেলাম। ইনি হচ্ছেন কান্তার ব্যাচমেট শাহরিয়ার ভাই। সবার সাথে পরিচিত হলাম। তারা আমাদের বাসাটির একটি গ্রাফিক্স ডিজাইন করলেন। সেটি এইরকম। প্রতিটি রুমকেই তারা সুন্দর করে ডিজাইন করে আমাদের দেখালেন, এস্টিমেশন দিলেন। আমাদের পছন্দ হলো। পরে অবশ্য সময়ের সাথে সাথে কিছু ডিজাইন এদিক সেদিক করে নেওয়া হয়েছে। 1.5 মাস সময় দেওয়া হলো। আমাদেরকেও ভাড়া বাসা ছেড়ে দিতে হবে, উপায় নেই। ওনাদের কাজ শুরু হয়ে গেল। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ চলতে থাকলো। গর্জনুরের শেলফ, ক্যাবিনেট বানাতে লাগলেন। মিস্ত্রিদের কাজের সুবিধার জন্য তাদের এখানেই থাকা খাওয়ার ব্যবস্থা হলো। তারা দিন-রাত এক করে কাজ করতে লাগলেন। আমরা 2-1 দিন পরপরই এসে দেখে যেতে লাগলাম। তারা খুব যত্ন করে কাজ এগিয়ে নিচ্ছেন। HPL বোর্ড এনে কাজ শুরু করেছেন। ক্যাবিনেটগুলো মোটামুটি শেষ করে ফেলেছেন। এক রুম করে তারা শেষ করার চেষ্টা করছেন। আমাদের চাহিদা অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। আমরা অপেক্ষায় আছি কবে তারা কাজ শেষ করতে পারবেন। আমাদেরও গোছ কাজ শুরু হয়ে গেছে বাসা মুভ করার জন্য। পুরনো সব ফার্নিচার আমরা বিক্রি করে দিয়েছি। সেগুলো অনেক বড় বড় ছিল, এই ফ্ল্যাটে জায়গা হবে না। আমরা যতটা সম্ভব মিনিমাইজ করতে চাচ্ছি। শুধুমাত্র ফ্রিজ, টিভি, সোফা, ওয়াশিং মেশিন, স্টিল আলমারি এবং প্রয়োজনীয় হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, লেপ কম্বল, মশারি ছাড়া আর কিছুই রাখিনি। সময় বেশি নেই। ওনারা তাদের সাধ্যমতো তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করছেন। অনেক মানুষ একসাথে কাজে লেগে গেছেন। কিচেনের কাজ চলছে। এতগুলো মানুষ সারাদিন ননস্টপ কাজ করে চলেছেন। আমরা হয়তো একদিন ওনাদের কথা ভুলে যাব, কিন্তু ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সারা জীবন। ওনাদের কষ্টের প্রতিটি বিন্দু ঘামের বিনিময়ে পাওয়া আমাদের এই সুন্দর ফ্ল্যাটটি, যেখানে নিজের মতো করে সাজিয়ে থাকতে পারছি। ওনাদের ঋণ কখনো শোধ হবার নয়। ড্যাজলিং ডিজাইনের ইঞ্জিনিয়াররা সর্বক্ষণ এখানে থেকে সবাইকে গাইড করেছেন। কোনো ভুল ত্রুটি হলে সাথে সাথেই তা ঠিক করার ব্যবস্থা করেছেন। বিছানা, ডাইনিং টেবিল, 6টা চেয়ার, টিভি ক্যাবিনেট, বাফে টেবিল,
বেডসাইড টেবিল সবই ওনারা বানাবেন। কিচেন অ্যাক্সেসরিজ কেনা হয়ে গেছে, এগুলো ইনস্টল করা হয়েছে। এখনো অনেক কাজ বাকি। আয়না অর্ডার করা হয়েছে, কিচেন হুড, এক্সস্ট ফ্যান এগুলো কিনে দিয়েছি আমরাই। কিচেনের ক্যাবিনেট গুলো লাগানো হয়ে গেছে, কবজা হ্যান্ডেল সব চেক করে দেখছেন। কিছু রুমে ক্যাবিনেটের ভিতরে সাদা রং করা হচ্ছে। ঘরে ঢুকতেই শু ক্যাবিনেটের কাজ শেষ করে ফেলেছেন। ইলেকট্রিকের কাজও চলছে পাশাপাশি। কোথায় কোথায় লাইট হবে, কোথায় কোথায় সুইচ হবে, কোথায় কোথায় এসির লাইন হবে, সব কাজই ওনারা করছেন। আমাদের দিনও প্রায় ঘনিয়ে এসেছে। নেম প্লেট বানানো হলো, বিছানার ফ্রেমও বানানো হয়ে গেছে। শেষ দিকে সব কাজ যেন একসাথে জমে গেছে। বড় বড় অনেক কাজ শেষ করে এনেছেন। সবাই যার যার কাজ নিজ দায়িত্বে করে চলেছেন। রঙের কাজ চলছে, কয়েক কোট রং দিতে হবে। এখন চতুর্দিকে শুধু রঙের গন্ধ। নিখুঁত কাজ করার চেষ্টা তাদের মধ্যে প্রবল, যেটা আমি চেয়েছি সব সময়। টিভি ইউনিটের কাজ চলছে, সবাই চেষ্টা করছে তাদের কাজে যেন কোনো ভুল না হয়। লাইটিং এর কাজ কমপ্লিট, এসির লাইন কমপ্লিট। এখন চলছে সারা বাড়ি রঙের কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা। বক্স বেডের ফিনিশিং এর কাজ চলছে, পাশাপাশি এইচপিএল বোর্ডের প্লাস্টিক কভার তুলে ক্লিন করা হচ্ছে। বেশিরভাগ কাজই তারা গুছিয়ে এনেছেন। আর মাত্র 2 দিন বাকি আমাদের মুভ করার। আগামীকাল ছোট্ট করে মিলাদের ব্যবস্থা করেছি। আজকে মিলাদ হয়ে গেল, আলহামদুলিল্লাহ সহি সালামতে সব হয়ে গেছে। আমাদের প্যাকিং এর কাজও শেষ। সবগুলো বারান্দায় থাই অ্যালুমিনিয়াম এবং উপরে ক্যাবিনেট বানানো হয়েছে। কাল আমরা এসে যাব এ বাসায়। আগামীকাল ভোরবেলাতেই মুভাররা চলে আসবে ট্রাক নিয়ে। পুরো 2 মাস সময় লেগেছে সব শেষ করতে। নতুন বাসায় চলে এসেছি আমরা। ড্যাজলিং ডিজাইন আমাদের বাসাটিকে যেমন সুন্দরভাবে ডিজাইন করেছেন, তেমনই নিখুঁতভাবে কাজ করেছেন। তাদের কাজের ফিনিশিং অত্যন্ত ভালো, ছোট ছোট ডিটেলসও বাদ দেননি। শু ক্যাবিনেট পার হয়ে আমি এখন লিভিং রুমে যাচ্ছি। দেখুন প্রতিটি ইঞ্চিকে কিভাবে কাজে লাগিয়েছি। সব ক্যাবিনেট উপরের দিকে হওয়াতে নিচে জায়গা বেড়ে গেছে অনেক। এখন বেশ খোলামেলা হয়ে গেছে। টিভি ইউনিট, শোকেস ওনারা করে দিয়েছেন আমাদের মনের মতো করে। লাইটিংও করে দিয়েছেন যেখানে যেমন দরকার তেমন করেই। সিলিং এর উপর সামান্য ডিজাইনও ঘরকে করেছে আকর্ষণীয়। ছিমছাম করে সাজানোর চেষ্টা করেছি। তাছাড়া জানালার উপরে যেখানে খালি জায়গা ছিল সেখানেও করে দিয়েছেন শোকেস। পর্দার পেলমেট গুলো চমৎকার ভাবে করেছেন। এখন যেখানে আছি সেটা হচ্ছে ডাইনিং কাম বেডরুম। সবসময় এই ডাইনিং টেবিল এখানে সেট করা থাকে। মেহমান বেশি এলে টেবিল সরিয়ে বেড করা হয়। এ পাশে আছে ছোট্ট একটি বাফে টেবিল। রুমের সাইজ অনুযায়ী ওনারা সব কাস্টমাইজ করেছেন। আলমারির মতো যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্ফি বেড। নরমালি আলমারির মতোই দেখা যাবে, প্রয়োজনে বেড হয়ে যাবে। চেয়ার 6টা সেগুন কাঠের করে দিয়েছেন। আমরা ডিজাইন পছন্দ করে দিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বক্স বেডটি এবং বেডসাইড টেবিলটি ড্যাজলিং ডিজাইন করেছে। এই হচ্ছে মার্ফি বেড। এটি খুলে বিছানো হয়েছে। আমি কিভাবে এটি তুলছি দেখুন। ডাইনিং টেবিলটি ভাঁজ করে রেখেছি। বাই দ্য ওয়ে, আমি ডাইনিং টেবিল সম্বন্ধে একটা কথা বলে নিচ্ছি। এটি ফোল্ড করা যায় 2 পাশ দিয়ে এবং চাকা লাগানো আছে, তাতে খুব সহজেই মুভ করা যায়। এটাও ড্যাজলিং ডিজাইন কাস্টমাইজ করেছেন।
ব্যাস, এখন আলমারি হয়ে গেল। উপরের দিকে সব রুমে ক্যাবিনেট করা হয়েছে। এখন এসেছি মাস্টার বেডরুমে। ক্যাবিনেট তো সব রুমেই করা হয়েছে, এখানেও এর ব্যতিক্রম হয়নি। এক পাশে ড্রেসিং ইউনিট করা হয়েছে, আয়নার ভিতরে শেলফ আছে কসমেটিক্স রাখার জন্য, কাপড় রাখার শেলফ আছে পাশে। আর আমার স্টিলের আলমারি যেন কভার হয়ে যায়, সেজন্য সেই মাপের ক্যাবিনেট করে দেওয়া হয়েছে, যাতে সব ফার্নিচারের সাথে খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। এখন দেখাচ্ছি আমার ছোট্ট কিচেনটি। প্রচুর ক্যাবিনেট আছে চতুর্দিকে, ছোট হলেও খুবই ফাংশনাল। কিচেন অ্যাপ্লায়েন্স গুলো সব জায়গা মতোই সেট করা হয়েছে, মাইক্রো ওভেন, ফ্রিজ, ইলেকট্রিক স্টোভ। কিচেন অ্যাক্সেসরিজ কিছু অ্যাড করা হয়েছে, কাটলারিজ, অর্গানাইজার, ম্যাজিক কর্নার, স্পাইস অর্গানাইজার, ট্র্যাশ ক্যান হোল্ডার। এসব আমার কিচেনকে করেছে আরো বেশি ফাংশনাল, প্রয়োজনের সবকিছুই হাতের নাগালে। উপরের কাপবোর্ড গুলোও খুবই সুন্দর এবং বড়। প্লেট অর্গানাইজারটা আমার খুবই পছন্দ। ছোট্ট কিচেনকে গুছিয়ে রাখার এমন সুন্দর ব্যবস্থা আর হয় না। ছোট বড় বেশ কিছু ড্রয়ার আছে, যা আমার হাঁড়ি পাতিল এবং কাটিং চপিং এর যাবতীয় গুছিয়ে রাখতে সুবিধা হয়েছে। এখন আমরা আছি ড্যাজলিং ডিজাইন টিমের সাথে। তাদের ননস্টপ সার্ভিসের জন্য পুরো টিমকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা আমাদের মনের মতো একটি ফ্ল্যাট পেয়েছি। নিখুঁত কাজ, সুন্দর ফিনিশিং, সুন্দর লাইটিং, সবকিছুই আমাদেরকে মুগ্ধ করেছে। আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে, বিশেষ করে কান্তার ব্যাচমেট শাহরিয়ার ভাইকে। উনাকে ছাড়া এর কিছুই সম্ভব হতো না। আমরা এখন কেক কেটে সেলিব্রেট করতে করতে ভিডিও শেষ করতে চাই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।